মিলিয়ে সম্পর্কগুলো এবং গল্পের ক্রাইসিসগুলো বলতে গেলে একরকম দেশি। আমাদের যখন গানগুলো রিলিজ হয়েছে তো এখানে 99.99% কমেন্ট হচ্ছে আমাদের খুব পজিটিভ ছিল। টগর এবং জয়িতা, সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। প্রথম ঈদের দিন আমরা আসলে কেউই মুভ করি, আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে কে কোথা থেকে টগর আসলে দেখছে এবং রিভিউ কেমন। সো প্রথম দিন অনুযায়ী খুবই ভালো রিভিউ পাচ্ছি এবং আমাদের গল্প, আমাদের ক্যারেক্টার, আমাদের যারা অ্যাক্টিং করেছে সবার প্রশংসা পাচ্ছি এবং প্রথম সিনেমা আমাদের ডিরেক্টরের আলোক হাসানের প্রথম দিন উনি যেটা বললো যে ঈদের কোরবানিতে যেটা হয় সবাই তো কোরবানি নিয়েই আমরা ব্যস্ত থাকি, তারপর বাসার কাজ সবকিছু মিলে সন্ধ্যার পরে কিংবা রাতে আসলে সাধারণত আমরা বের হই। সো আজকে থেকে আসলে দর্শক একদম মুডে আছে ছবি দেখার। তো ইনশাল্লাহ খুব ভালো কিছুই আশা করছি আমরা টগর টিম। আর প্রত্যেকটা মুমেন্টই খুব স্পেশাল এবং আজকের মুমেন্ট আরও অনেক বেশি স্পেশাল যে আমি আপনাদের সামনে টগরকে নিয়ে আমার ছবির যারা মেন কাস্ট পূজা এবং আদর ভাই এবং ভাই এবং আরও যারা আছেন সবাইকে নিয়ে যে আসলে আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি, এটাই আসলে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আরেকটা বিষয় যেটা প্রতিদিনই জানতে পারছি, শুনতে পারছি যে বিভিন্ন সিনেমা হলে আমাদের যে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে সেখান থেকে মানুষ খুব ভালো কথা বলছে, ভালো রেসপন্স দিচ্ছে এবং সোশ্যালিও আমরা জানতে পারছি এবং আজকেও অনেকগুলো শো হাউসফুল গিয়েছে বিভিন্ন জায়গায়। সো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি। খুব ভালো সাড়া পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায়, খুব ভালো সাড়া পাচ্ছি কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তার পরপরই আসলে টগর সিনেমাটা করা। আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে, তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাকফুলে, যেটা আসলে রিলিজ হয়নি। তারপরে লিপস্টিক আসলো, তারপরে টগর আসলো, সব মিলিয়ে খুব ভালো রেসপন্স। আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি, যতগুলো আইটেম নাম্বার ছিল, ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা, সব কিছুতে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না, যেটাতে 100% বেশিতে ছিল, যেখানে ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে। আর আপনারা দেখলেও বুঝতে পারবেন, স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না। দেখতে মনে হয় খুবই ইজি, বাট খুবই কঠিন কয়েকটা স্টেপ ছিল। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে 100% আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার। সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি, টিজার ট্রেলার যেটাই বলি না কেন, সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে। যেখানে এখন প্রতিছবি দেখা যায় যে কোনো একটা গানের অংশ বা গল্পের কোনো একটা পার্টিকুলার অংশ দেশের বাইরে শ্যুট করা হচ্ছে বা টেকনিক্যাল সাপোর্টের জায়গা বলি বা কাস্টের জায়গা থেকে বলি। তো আমি যেটা আগে বলেছি যে আমার এই ছবিটা পুরোপুরি দেশে শুটিং করা এবং আমাদের এই ছবির প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা আর্টিস্টও দেশেই। সো 100% দেশি এবং আমার দেশীয় গল্প, টোটালি সব কিছুরই একটা কম্বিনেশন আমি আমার গল্পে রাখার চেষ্টা করেছি এবং লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা যেই কানেকশন এবং গল্পের যে কানেকশন, সব কিছু মিলিয়ে সম্পর্কগুলো এবং গল্পের ক্রাইসিসগুলো বলতে গেলে একরকম দেশি। আমাদের সবারই পরিচিত সম্পর্কগুলো, পরিচিত ক্রাইসিসগুলো, পরিচিত ঘটনাগুলো, পরিচিত মোমেন্টগুলো, ইমোশনগুলো সবই পরিচিত এবং সবই দেশি। ভালো মতো বলতে পারো আরো 3-4 দিন 5 দিন মুভ করার পরে দর্শকের আসলে ওপিনিয়ন কিংবা সেটা আপনারাও পাবেন, আমরাও পাবো, সবকিছু মিলে অনুভূতিটা আসলে কি রকম যাচ্ছে। তো এই জন্য একটু তো টাইম সব দিক থেকে একটু তো লাগবে। বাট যেটা হয়েছে, আমাদের যখন গানগুলো রিলিজ হয়েছে তো এখানে 99.99% কমেন্ট হচ্ছে আমাদের খুব পজিটিভ ছিল, দর্শকরা খুব প্রশংসা করেছে। সেখান থেকে ছবিটা দেখলে এটার থেকেও ব্যাপক প্রশংসা করবে বলে আমি আশা করি, এই বিষয়ে আমি আশাবাদী। জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর যেখানেই আসলে যেমনটাই হোক না কেন, খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন, জয়িতার কাছে সে একদম বলতে গেলে বরফ। সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা। সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ হাজব্যান্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে।